অনলাইন অফলাইন মেডিকেল ব্যাচে ভাই ভর্তি হয়েছে কিভাবে মেনটেন করব, একাধিক কোচিং সেন্টারে ভর্তি আছে কিভাবে মেনটেন করব। বর্তমান যুগের অরা হচ্ছে কি একাধিক কোচিং সেন্টারে ভর্তি হওয়া যায়, আমাকে একাধিক কোচিং সেন্টারে ভর্তি হতে হবে। একাধিক না হলেও অনলাইনে একটা অফলাইনে একটা হইতেই হবে, নাইলে তো জাত থাকবে নাকি যে সব বন্ধুরা অফলাইনে ভর্তি, যাইতে হবে তালে তাল মিলে ভেড়ার পালের মতো অফলাইনে। আবার হচ্ছে যে অনলাইনেও তো ভাইয়ারা খুব ভালো পড়ায়, আসতে হবে অনলাইনে। অনলাইনেও ভর্তি হয়েছে অফলাইনেও ভর্তি হয়েছে, ক্লাস শুরু হয়েছে অনলাইনে ক্লাস করি অফলাইনে ক্লাস করি, অনলাইন এক্সাম দিই অফলাইন এক্সাম দিই। ও মাই গড, শেষ আমার হচ্ছে যে একদম অ্যাডমিশন প্রিপারেশন শেষ। আমি 50% 60% করে মার্ক পাইতেছি, আমি তীব্র হতাশ যে আমি শেষ, আমাকে দিয়ে তো কিছু হবে না। একাধিক কোচিং সেন্টারে ভর্তি, ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয়, তারা 10টা 8টা 9টা কোচিং করছে, এককালে তোহা ছিল 22টা কোচিং করছে। তো হচ্ছে আমাকেও একাধিক কোচিংয়ে ভর্তি হতে হবে, নাহলে তো আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারবো না। দেখো প্রথম কথা, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার চিন্তা নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গেলেই ফেল করবা, এটা হচ্ছে বাস্তবতা। ঠিক আছে, আমি খুব বেশি বাচ্চাকে দেখিনি একদম টপার হওয়ার চিন্তা ভাবনা নিয়ে পরীক্ষা দিতে গেছে। সো কিভাবে কি করবা এটা নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ডিসকাশন হবে। এই কথাটা শুনবা, দরকার হলে বাবা মাকে সহ হচ্ছে যে ভিডিও দেখো, তাদেরকে নিয়ে তাদেরকে সহ গিয়ে বলো সাদা ভাইয়া বলছে তোমাদের সহ ভিডিওটা দেখতে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে আমাকে একটা কোচিং ফলো করতে হবে, এটা তুমি মাথায় ঢুকাও যে তুমি হচ্ছে যে কোনো কুতুব না, তুমি কুতুব না কোনো, কারণ তুমি যদি বিশাল বড় কুতুব হইতা, তুমি যদি অনেক ভয়ঙ্কর ভালো স্টুডেন্ট হইতা, তুমি এমআইটি লেভেলের স্টুডেন্ট, তুমি হচ্ছে যে একটু চেষ্টা করলে এমআইটিতে চান্স পেয়ে যাবা, ওই লেভেলের স্টুডেন্ট হলে তুমি ইউটিউবে আইসায় আজকে এই ভিডিওটা দেখতে না। সো তুমি ভিডিওটা দেখতেছো, দ্যাট মিনস তোমার প্রিপারেশন হচ্ছে মাঝামাঝি, তুমি মিড লেভেলের স্টুডেন্ট, তুমি মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট হিসেবে চান্স পেতে চাও। সো তোমাকে হচ্ছে 10টা কোচিং ফলো করা যাবে না, তুমি একটা কোচিং ফলো করতে হবে, একটা, সেটা অনলাইন হোক অফলাইন হোক যে জায়গায় হোক, একটা কোচিং ফলো করতে হবে। সো 10টা কোচিংয়ে ভর্তি হলেও একজনকে ফলো করবা, তাইলেই হবে। কারণ তোমার হচ্ছে দুইটা নৌকা আছে, তুমি দুই নৌকায় দুই পা দিয়ে হচ্ছে যে দাঁড়ায় আছো, দুই নৌকা দুই দিকে যাচ্ছে, তোমার পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, শেষ, তুমি মরে যাবা। সো তোমাকে অবশ্যই একটা কোচিং ফলো করতে হবে, প্রায়োরিটি সেট করো যে কোন কোচিং তুমি ফলো করবা। এক সপ্তাহ ক্লাস করলে তুমি বুঝে যাবা যে কোন কোচিং ফলো করতে হবে, অনলাইন ফলো করবা না অফলাইন ফলো করবা। তোমরা সবাই জানো বাস্তবতা হচ্ছে অনলাইনে ক্লাস বেস্ট, এই অনলাইন ক্লাসের উপর এখন হচ্ছে যে কিছু নাই, যে অনলাইন ক্লাস বেস্ট। যে অনলাইনে ভাইয়ারা আমরা যারা পড়াই দীর্ঘ সময় ধরে, আমরা যেহেতু একা পড়াই, সো আমাদের একজন শুধু বায়োলজি পড়াচ্ছে, একজন কেমিস্ট্রি, একজন ফিজিক্স, একজন ম্যাথ পড়াচ্ছি, সো আমাদের ক্লাস খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে না এবং আমরা লম্বা সময় নিয়ে পড়াতে পারি। সো অনলাইনে ক্লাস হচ্ছে সেরা, আবার অফলাইন এক্সাম এক্সপিরিয়েন্স সেরা। এটা হচ্ছে যে অফলাইনের ক্ষেত্রে যে সত্যি কথা, যে অফলাইন এক্সাম এক্সপিরিয়েন্স এটা আসলে হচ্ছে যে অনলাইন থেকে সেরা হবেই, সেটা নিয়ে কোনো হচ্ছে ডানে বামে কথা নেই, যে অফলাইন এক্সাম এক্সপিরিয়েন্স সেরা। সো এই যে দুইটার কম্বিনেশন, এই লোভে তোমরা অনলাইনেও ভর্তি অফলাইনেও ভর্তি হও। এখন তুমি ভর্তি হয়েছো, ওকে ভেরি গুড, তোমাকে প্রায়োরিটি সেট করতে হবে যে তুমি আসলে হচ্ছে কোনটার এক্সপিরিয়েন্স। দেখো সব জায়গায় সব কিছু সবসময় ভালো হবে না, হয় না, দুনিয়াতে এরকম কিছু নাই যে এভরিথিং ইজ গুড। সো হচ্ছে যে তুমি কি করো, তুমি হচ্ছে যে এখন দুইটা তাল ভূগোল পাকে ফেলে, এখন তোমাকে ঠিক করতে হবে বাবা তুমি কোন দিকে ফোকাস দিবা, তোমার কি ক্লাস বেশি দরকার না তোমার এক্সাম বেশি দরকার। এমন যদি হয় যে তোমার প্রিপারেশন তত ভালো না, তুমি দুর্বল প্রকৃতির স্টুডেন্ট, তাহলে তোমার জন্য বাবা ক্লাস বেশি দরকার, মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট ক্লাস বেশি দরকার, এক্সাম বেশি দরকার খুব ভালো স্টুডেন্টদের। আমি দেখছি যে যারা ভালো মোটামুটি এসএসসি লেভেল এইচএসসি লেভেলে সব সিলেবাস ঠিকঠাক মতো গুছানো ছিল, তারা এক্সামের সময় তারা হচ্ছে যে এক্সামটাকে বেশি ফোকাস দিয়েছে। আমি গত বছর একটা ছেলে দেখছি ময়মনসিং এর স্টুডেন্ট ছিল, আলবি 32তম হয়েছে মনে হয়, ও 10-12টা জায়গায় এক্সাম দিত, কারণ ও হচ্ছে যে এইচএসসির আগেই ওর সিলেবাস অনেক ভালো মতো শেষ হয়ে গেছে। সো তুমি তো স্টুডেন্ট না, তোমার তো সিলেবাস কি, তোমার তো শর্ট সিলেবাসের বাইরেই তুমি কিছু পড়ো না, তোমার তো অনেক গ্যাপ, একদিনে 3টা 4টা পরীক্ষা তো দিয়ে তুমি পারবা না। তো তোমার জন্য ক্লাসটা হয়তো গুরুত্বপূর্ণ বেশি। সো এটা তুমি এক সপ্তাহ ক্লাস করলেই বুঝে যাবা যে তোমার ক্লাস গুরুত্বপূর্ণ বেশি, এক্সাম গুরুত্বপূর্ণ বেশি, কিভাবে তোমার আগাইলে ভালো হয়। সো ফার্স্ট 1 উইক সবগুলো এক্সপিরিয়েন্স নাও, নিয়ে হচ্ছে যে তুমি প্রায়োরিটি সেট করো যে তুমি কোনটা করবা। এবং এই ভিডিওটা যদি বাবা মা সহ না দেখো, বাসায় জানায় দিবা যে আমি হচ্ছে যে প্রায়োরিটি কোনটা জানায় দাও। ধরো তুমি হচ্ছে আমাদের অনলাইনে আলফা ব্যাচে ভর্তি আছো, আলফাতে ভর্তি আছো, প্লাস হচ্ছে যে ধরো তুমি আমাদের কোথায় আছো, অনলাইনে আলফাতে 6.1-এ আছো অনলাইনে, আর অফলাইনে হচ্ছে যে বড় প্রতিষ্ঠান আছে তিনটার যে কোনো একটায় ভর্তি আছো, XYZ যে কোনো একটায় তুমি ভর্তি আছো। এখন তোমাকে বাসায় জানাই দিতে হবে যে বাবা বা মা আমি হচ্ছে অফলাইনের এই প্রতিষ্ঠানটাকে প্রায়োরিটি দিচ্ছি, অনলাইনে আমি ক্লাস করব, বেশি এক্সাম দিব না, বাট হচ্ছে যে তুমি অনলাইনে মার্ক নিয়ে আমাকে কোনো প্যারা দিও না। অথবা আমি অনলাইন আলফা, এটা আমার কাছে মনে হচ্ছে আমার জন্য ফিজিবল, এটাই আমার জন্য উত্তম হবে, তুমি
চিন্তা করো না, আমি ভালো রেজাল্ট করে দেখাই দিব। এই কনফিডেন্সটা তাদের দিতে হবে যে আমাকে তুমি লিবার্টি দাও পড়ার, আমি ভালো রেজাল্ট করে দেখাই দিব। এই বিষয়টা তাদেরকে যদি বুঝাও, তারা কেউ মানা করবে না যে না আমি অনলাইনেই ফলো করব, আর অফলাইনে আমি হচ্ছে যে এক্সাম দিব, তোমরা আমার এক্সামের মার্ক নিয়ে খুব বেশি বদার্ড হয়েও না। এটা বাসায় জানাই দিলে দেখবা যে তোমার জন্য পুরো অ্যাডমিশন জানি অনেক সহজ হবে। হ্যাঁ, দেখা গেল তুমি ফলো করতেছো অনলাইন, যাইতেছো অফলাইনে পরীক্ষা দিতে, মার্ক কম আসতেছে, তোমার সাথে সারাদিন ঘ্যানোর ঘ্যানোর যে হ্যাঁ মার্ক কম আসতেছে, এত টাকা খরচ করছি তোর পিছিয়ে, কি হবে, সব শেষ করে ফেলতেছিস, দরকার কি ভাব, কোনো দরকার নেই। এখন দেখো যে বাসায় জানাই দিস। এখন তুমি এই যে অনলাইন অফলাইন দুই জায়গায় ভর্তি থাকলে তোমার হাতে দুই টাইপের অপশন আছে। একটা হচ্ছে অফলাইনে তুমি রেগুলার এক্সাম দিবা। এখন তুমি যদি চাও অফলাইনে রেগুলার এক্সাম দিতে, অনলাইনে ক্লাস করতে, তখন অনলাইনে লাইভ ক্লাসের সাথে মিলানো অসম্ভব। কারণ আমরা যারা অনলাইনে পড়ে, আমরা তো হচ্ছে অফলাইন কোনো কোচিং সেন্টারের সাথে মিলায়া আমাদের রুটিন করবো না, সম্ভব না, ঠিক আছে, কারণ আমাদের ক্লাস বেশি, ওদের সাথে আমাদের রুটিন মিলবেই না। সো তোমাকে যেটা করতে হবে যে অনলাইনে আমাদের সবার আর্কাইভ ক্লাস দেওয়া আছে, সেই আর্কাইভ ক্লাস দেখবা, আর অফলাইনে রেগুলার এক্সাম দিবা। এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো। বাট প্রবলেম হচ্ছে আর্কাইভ ক্লাস কিন্তু 1 বছর আগের ক্লাস, সেখানে হচ্ছে যে কোয়ালিটিটা দেখা গেছে 1 বছর আগে যা ছিল, নতুন কোয়ালিটি আমার আরও আপগ্রেডেড হয়েছে। সো আমার আরও আপগ্রেডেড ক্লাস না করে তুমি আগের ক্লাস যদি করো, কিছুটা হইলেও তো তুমি হচ্ছে যে একটু ক্ষতিগ্রস্ত হবা। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে এই অপশনটা অনেকে চুজ করে, বাট এই অপশনটা আসলে খুব বেশি ফিজিবল না। সো আমরা কিন্তু আর্কাইভ ক্লাস থেকে শুরু করে সব আগে থেকে দিয়ে রাখি। যেমন তোমরা যারা আমাদের আলফা 6.1-এ ভর্তি হবা, ভর্তি হওয়ার পর তুমি যদি আমাদের কোর্সে যাও, কোর্সেস সেকশনে যাও, কোর্সেস সেকশনে গেলে দেখবা যে আমরা কিন্তু অলরেডি আমাদের আলফা 5.1-এর যত আর্কাইভ ক্লাস আছে, সব আর্কাইভ ক্লাস কিন্তু তোমাকে দিয়ে দিছি। সো চাইলে তুমি এই আর্কাইভ ক্লাসগুলো দেখে দেখে দেন হচ্ছে যে অফলাইনে এক্সাম দিতে পারো। অনুশীলনীর প্রশ্ন সমাধান, প্রশ্ন বায়োলজি, বিগত বছরের প্রশ্ন সমাধান ফিজিক্স, বিগত বছরের বায়োলজি, অনুশীলনীর ফিজিক্স। তারপর আমরা যেটা করছি যে 6.1 ব্যাচে আমাদের যে প্রি মেডিকেল ব্যাচটা ছিল আলফা 6, সেই 6-এ হওয়া ক্লাসগুলো আমরা দিয়ে রাখছি। দ্যাট মিনস হচ্ছে যে তোমাকে সব কিছু দেওয়া আছে। সো তুমি চাইলে এই আর্কাইভ করে করে অফলাইনে কিন্তু এক্সাম দিতে পারো। বাট সেখানে ওই একটাই সমস্যা যে হচ্ছে যেহেতু আর্কাইভটা 1 বছর আগের, নতুন ক্লাসের সাথে কিছুটা পার্থক্য, ইনফরমেশনগত কিছু পার্থক্য হতে পারে। বাট তুমি যদি অফলাইন চুজ করো যে না আমি অফলাইনেই এক্সাম দিব, তখন আর্কাইভ করা ছাড়া তো আর কোনো বিকল্প অপশন তোমার থাকছে না। প্লাস যদি দেখো যে কোনো ক্লাস তোমার মিলে যাচ্ছে অফলাইনের সাথে অনলাইনে, তাইলে তুমি সেটা কন্টিনিউ করতে পারো। বাট অনলাইনে পড়বা একটা টপিক, অনলাইনে এক্সাম দিবা একটা টপিকে, অফলাইনে পড়বা আরেক টপিক, অফলাইনে এক্সাম দিবা আরেকটা টপিকে, সেটা তোমার পক্ষে মেনটেন করা সম্ভব না। তোমার পক্ষে কি, দুনিয়ার কোনো স্টুডেন্টের পক্ষেই মেনটেন করা সম্ভব না। ওকে, আসো তাইলে আমরা এই অপশনটা কিভাবে করব বুঝতে পারছি। আর সবচেয়ে ভালো অপশন যেটা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে অনলাইনে ফুল কোর্সটা করো। তুমি অনলাইনেই থাকো। আমি জানি অনেকেই এটা করবো, অফলাইনে যাবা তালে তালে 1 সপ্তাহ পরে আর যাইতে ভালো লাগবে না, জার্নি করতে ভালো লাগবে না, দূরে অশান্তি লাগবে। সো অনলাইনে ফুল কোর্স কন্টিনিউ করো 100%, যে আমি অনলাইনে ভাইয়া ফুল কোর্স কন্টিনিউ করব। অনলাইনে ফুল কোর্স কন্টিনিউ করে অনলাইনে পুরাটা শেষ করে অফলাইনে ফাইনাল মডেল টেস্ট দিতে যাও। আর অফলাইনে যদি ভর্তিও থাকো, জাস্ট কোশ্চেন নিয়ে আসো ওদের থেকে, কোশ্চেনগুলো কালেক্ট করো। দেখা যায় প্রতি কোচিংয়ে 1 সপ্তাহ গেলে 1 সপ্তাহের প্রশ্ন দিয়ে দেয় ওরা প্রিন্ট করে, আমরাও দিয়ে দিই আমাদের বনশ্রী ব্রাঞ্চে। সো অনলাইনে ফুল কোর্সটা কন্টিনিউ করে অফলাইনে জাস্ট ফাইনাল মডেল টেস্টটা দাও। কারণ যখন তোমার সিলেবাস শেষ হয়ে যাবে, ফাইনাল মডেল টেস্টের সময় তুমি 2টা 3টা 4টা কোচিং দাও, কোনো সমস্যা নেই। বাট প্রথমবার পড়াশোনাটায় একটা কোচিংকে ফলো করতে হবে। তাইলে এইটা হচ্ছে যে মূল কথা, যে আমি একটা কোচিংকে প্রায়োরিটি দিব। যদি আমি অফলাইনকে ফোকাস দিই, তাহলে অনলাইনে আর্কাইভ ক্লাস করব, আর অনলাইনকে ফোকাস দিলে অনলাইনে ফুল কোর্স করে অফলাইনে ফাইনাল মডেল টেস্ট দিব। আর বাসায় তো বলবে যে হ্যাঁ তোকে ভর্তি করাইছি 22,000 টাকা দিয়ে কোচিংয়ে, তুই যাস না। তাদের একটা কথা সহজ ভাষায় বলবো যে 22,000 টাকা দিয়ে ভর্তি করাইছো, বাট আমি ক্লাস করে খুব বেশি স্যাটিসফাইড না, আমি অনলাইনে ক্লাস করতেছি, আমি তোমাকে রেজাল্টই না দিলেই তো হলো। 22,000 টাকার জন্য দূরে গিয়ে আমার পড়াশোনা ঠিক হচ্ছে না, রেজাল্ট খারাপ হলে সেটা কি ভালো হবে? বাসায় একটু ঠান্ডা মাথায় বুঝাইলে বাপ মা বুঝবে, দরকার হলে এই ভিডিওটা দেখাবা। কারণ অনেকেই পারে না অফলাইনের সাথে তাল মিলাতে, কারণ অফলাইন অনেক ফাস্ট, একদিনে 2টা 3টা। আমাদের বনশ্রী ব্রাঞ্চেই আমরা হচ্ছে যে ফিজিক্স একদিনে 2টা 3টা করে চ্যাপ্টার রেখেছি অফলাইনে, আর অনলাইনে সেটা কিন্তু আমাদের চলে আসছে হচ্ছে একটা ক্লাসে। সো দ্যাটস ওয়াই অফলাইন অনেক ফাস্ট। এই অফলাইন যে ফাস্ট, এর সাথে তাল মিলাতে যদি না পারো, তাহলে অনলাইনে ফুল কোর্স কন্টিনিউ করে অফলাইনে ফাইনাল মডেল টেস্ট দেওয়াটাই সবচেয়ে যৌক্তিক অপশন হবে। তো একদম সিম্পল হিসাব, তোমরা এই জিনিস নিয়ে কেন জানি অনেক টেন্স, এত ভেজালে যাওয়া যাবে না, একদম সিম্পলি থাকো। আর যারা অনলাইনে 3টা 4টা কোচিংয়ে ভর্তি আছো, তারা ভাই একটা কোচিং ফলো করো, বাকিগুলো হয়তো ফ্রি পাইছো বা ভর্তি হইছো, ভাল লাগছে, ওকে নো প্রবলেম। বাট তোমাকে কিন্তু এতগুলা কোচিং করা যাবে না, একটা কোচিং। তাহলে ওয়ান কোর্স, আমরা তাহলে হচ্ছে ওয়ান কোর্স মাল্টিপল রিভিশন, এটা হচ্ছে আমাদের মোটো, যে আমরা একটা কোর্স করব, বারবার রিভিশন দিব। একাধিক কোর্স
একবারও রিভিশন না, তখন কিন্তু আমি ফেল করবো, হেরে যাবো। ঠিক আছে, ক্লিয়ার? আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও।